Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাস ইউ। একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। আজকে ইন্ডেক্স 35.87 হাসবে 5070.02 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 431.64 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের থেকে অনেকটাই বেশি। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আজকে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি দিয়ে ব্লু লাইনটি রেড লাইনকে পুনরায় ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইন নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 8.73 হাসবে 1803.06। ডিএসসি সরিয়া সূচক 9.87 হাসবে 1093.79 হয়েছে। নাও স্টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে। প্রথমেই দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপর পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, মেশিনারি সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এরপরে আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, অ্যান্ড লাস্টলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে সরকারি শেয়ার নিয়ে আসতে তৈরি হচ্ছে রোডম্যাপ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সরকারি শেয়ার বাজারে তালিকাভুক্ত করার জন্য রোডম্যাপ তৈরি করছে। সব রকম যাচাই বাছাই শেষে সরকারি শেয়ার 20 কোম্পানির সঙ্গে সেরা 20 কোম্পানির সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। দেশের শেয়ার বাজারকে আরও গতিশীল করতে সরকারি শেয়ারের পাশাপাশি বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে জ্বালানি, প্রকৌশল, ব্যাংক সহ বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যেমন পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসসি, ডিএসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ আরও অনেক কোম্পানি। শেয়ার বাজারে আসছে না ভালো আইপিও, হতাশায় পুঁজিবাজারে ছাড়ছে বিনিয়োগকারীরা। 14 বছরে পুঁজিবাজারে কোনো ভালো আইপিও আসেনি, বিনিয়োগকারীদের জন্য হতাশার বিষয়। এ কারণে বিনিয়োগকারীরা পুঁজিবাজার ছাড়ছেন। বাজারে গতিশীলতা ধরে রাখতে ভালো আইপিওর বিকল্প নেই। প্রধানমন্ত্রী সম্প্রতি সরকারি নির্দেশ দিয়েছেন সরাসরি রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো তালিকাভুক্তির ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি। আজকে সূচকের পতনে শেষ হলো লেনদেন। সপ্তাহের 3য় কার্যদিবস মঙ্গলবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসসিতে গত দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ, কমেছে 308টি কোম্পানি শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক আজ 35.87 পয়েন্ট কমেছে। সূচকটি দাঁড়িয়েছে 5070 পয়েন্টে। ডিএসইএস সূচক 9.87 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1093 পয়েন্টে এবং ডিএসসি 30 সূচক 8.72 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1803 পয়েন্টে। ডিএসসিতে মোট 431 কোটি 64 লাখ
55,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে আগের কার্যদিবসের লেনদেন হয়েছিল 318,78,52,000 টাকা। দর বৃদ্ধি পেয়েছে 51টি কোম্পানির, শেয়ার দর কমেছে 308টি কোম্পানির এবং বাকি 35টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্লকে 31 কোটি টাকার লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 46টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে 43,57,887টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য 31,81,17,000 টাকা। মেঘনা পেট্রোলিয়াম 12,71,04,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা 3,06,80,000 টাকা। তৃতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ 2,44,62,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে বিকন ফার্মা। সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 394টি কোম্পানির 431,64,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি। বিকন ফার্মার 72,35,20,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটেক ল্যাবরেটরিজ এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ হোটেল। লেনদেনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, ব্যাংক, ইউনিলিভার কনজিউমার কেয়ার, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ফার্মা। 3 শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ মূল সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন 3 শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে, তবে আগের দিনের তুলনায় আজ টাকার অঙ্কে বেড়েছে লেনদেনের পরিমাণ। লুজারের তালিকায় নেতৃত্বে বিমা খাত। সপ্তাহের তৃতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 308টি শেয়ার দর কমেছে। এদিন টিএসসি টপ 10 লুজারের তালিকায় থাকা 10 কোম্পানির মধ্যে 6টি কোম্পানি বিমা খাতে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হওয়ার তালিকায় রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় 60 পয়সা কমেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শেয়ার দর কমেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এর ট্রেডিং কোড হলো অ্যাডভেন্ট। আজকে এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 25 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 22 টাকা 10 পয়সা এবং অ্যাডভেন্ট ফার্মার 52 সপ্তাহে এর মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড ক্যাপিটাল 93.133 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 46.77 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,31,32,732টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 11 জুন 2024 পি রেশিও হলো 23.87। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 2.1, 20 সালে 1.41, 21 সালে 1.24, 22 সালে 1.05 এবং 2023 সালে ইপিএস হয়েছে 1.06। অর্থাৎ অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 13.5, 20 সালে 13.5, 21 সালে 13.52, 22 সালে 14.1 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 15.02। অর্থাৎ অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 2023 সালে এসে ভালো রকম বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 15.84 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 9.864 কোটি টাকা। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.71। লিস্টিংয়ের এই কোম্পানিটি শেয়ার বাজারে 2018 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 30.02% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 22.86% শেয়ার। ফরেনের কাছে রয়েছে কোনো শেয়ার নেই। পাবলিকের কাছে রয়েছে 47.12% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
31 মে 2024 দেখা যাচ্ছে এই কোম্পানিটি পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 58.03% শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার কমে হয়েছে 11.95% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপক পরিমাণ কমে গেছে, এটা চলে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 6.29 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.743 কোটি টাকা। অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানি সর্বমোট শেয়ার হল 9.31 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.80 কোটি শেয়ার, আর ইনস্টিটিউশন কাছে রয়েছে 1.11 কোটি শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 5.40 কোটি শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 2.67% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা কমে গেছে ইনস্টিটিউশনের থেকে শেয়ারটা চলে আসছে পাবলিকের কাছে। এখন অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACD দিয়ে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40 কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।